কৃষ্ণ হরে হরে জয় বেটা বাবা। হরে রাম লাউ খেলা রাম রাম হরে হরে এই বেটা বাবা। কৃষ্ণ করুণা সিন্ধু হৃদয় পেট দোলে যাচ্ছে দীনবন্ধু জগৎপতি। তবুও বেকার পাত্তারে রূপে স্বগতিকা কান্ত ভস্ম করে ফেলবো বেটা রাধা কান্ত নবকুতে এই শালা বটা। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এক নাগালে 12 বছর হিমালয়ে না খেয়ে তপস্যা করেছি। তৃষ্ণে সব আমার বসে দেখিস না শরীর শুকিয়ে একেবারে কিসমিস হয়ে গেছে। এটাও আমার বলতে হবে। এই সামনে থাকলে আমি ভগবান শ্রী অবতার বাবাজির প্রধান পুরোহিত হতে পারি। আসলে এসব হচ্ছে শরীরের কর্ম। আর মানে মুখে আর এই ইংরেজিতে তাকে বলে তুমি ইংরেজিও জানো? ইংরেজি বাংলা হিন্দি নেপালি হোমালি মানে পৃথিবীর সব ভাষাই আমার জানা আছে। গুরু গুরু আমার একটু এটা দেবে না গুরু? একটু বেশি হলেই দেবো। কি গুরু সব তুমি খেয়ে ফেলে? একেবারে মনে রোজ রাস্তা তুমি ওই একই কথা। আমরা হলাম সিদ্ধ পুরুষ। পৃথিবী ভালো মন্দের অর্থে অবতার বাবাজি আমার উপর ছেড়ে দিয়েছে। এইসব ছোট কাটাও কথা কি আমার মনে থাকতে পারে? আমিও সিদ্ধ পুরুষ। আমি 12 বছর না খেয়ে হিমালয় তপস্যা করতে পারবি? পারবো গুরু। পারবি? পারবি। আগে তোকে দীক্ষা নেবো। দীক্ষা নেবো? বস তো। গুরু
গুরু ব্রহ্মা লম্বা ব্রহ্মা শালা দেখান সম্প্রদায় গুরুর পা গুরুর পাড়া এই শালা এই, বাহ, বাহ। এই বস, বস এখানে বস এখানে বস শিক্ষা না দিয়ে তুই পালাচ্ছিস কোথায়? এবার আমি যা বলছি আর তাই বল শালা বল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ক্রিয়েশ্বর বলছিস না কেন? আমি গুরু অমন করে বলতে পারে গুরু শুধু মনে মনে গর্ব গুরু তাই তাই বল তাই বলবো আমার মতো চোখ বন্ধ করে বলবি এক মনে বলবি কিন্তু বল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ধর্ম তস্মৈ শ্রী গুরুভ্যে নমঃ। ভগবান শ্রী অবতার বাবাজি আবির্ভাব যদা যদা হি ভগবৎসুখ্যানি ভবতি ভারত অবুত্থান অধর্মস্য তদাত্তরং শিবমহম অত্রায় সংগ্রাম বিনাশায় সম্ভবামি যুগে গুরুদেব গুরুদেব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আদেশ করুন ভগবান কলির সমাপ্তি সত্যের আবির্ভাব নতুন মাত্র আমদানি করবো আমদানির কাজ তো সারা হয়ে গেছে গুরুদেব সত্য মন্ত্রের যথার্থ বিবেচনা করে আপনি নিজের পূজার অর্পণ করুন। তথাস্তু। প্রার্থনা করবচ্ছ আমি মুক্তি মার্গের সন্ধান পাই ধর্মবতার পাবে পাবে পুত্র পাবে বাবু বাবা মনুষ্য জীবনের মানেই আছে ভক্তি মার্গ জ্ঞান মার্গ আর মুক্তি মার্গের সন্ধান তাই আমি বিশ্ব তথা সমগ্র মানবদেরকে মুক্তি মার্গের যথার্থ রূপ বর্ণনা করতে চাই সমবেত ভক্তবৃন্দ আপনারাও শ্রবণ করুন। দেহত্যাগ আত্মার মুক্তি মানেই কিন্তু আসল মুক্তি নয় সজ্ঞানে যদি মুক্তির আচ্ছাদ দায়ী পেলাম সেই মুক্তির উদ্দেশ্যই বা কি? ভোগাভোগ আর সাধন ভজনের মাধ্যমে আসল মুক্তি আর আনন্দ কে নারী কে পুরুষ শ্রাবণ না হলে লাভ। তাই পরম গুরু নির্দেশ তোমরা সবাই ভোগাভোগ করে যাও। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে
দেখে মনে হচ্ছে তুমি অন্ধকার থেকে উঠে এসেছো। অন্ধকার থেকে যখন তুমি আমার কাছে ছুটে এসেছো, তোমায় আমি মুক্তিবাদকে সাদরে পৌঁছে দেবো। যাও ভিতরে গিয়ে আত্মগোপন করো। গুরুদেব, এটা কে গুরুদেব? হয়তো বা কোনো খচ্চুতলকা অতিপথ হারিয়ে ও এলামা হয়ে ঘুরছে। ওর জন্য আমি নতুন গতিপথে সৃষ্টি করি। এসো বৎস, বলো কি তোমার প্রার্থনা? প্রার্থনা নয়, আমি এসেছি আমার ডিউটি করতে। এই কিছুক্ষণ আগে এক সমাজ বিরোধী আপনার এই মতে আশ্রয় নিয়েছে, তাকে আমার হাতে তুলে দিন। সমাজ বিরোধী? হ্যাঁ, সমাজ বিরোধী। এই আনন্দ মাঠে আপনি হাঁটছেন? তোমার প্রাণ ছেড়ে অনেক দিন সারা বিশ্ব জুড়ে আমার 5,000 কোটি শিষ্য, তাদের মধ্যে প্রতিদিন আমার সঙ্গে 10-12 শিষ্য আমার চরণ দর্শন করতে আসে। তাদের মাঝে সামান্য একজন সমাজ বিরোধী আমারই আনন্দ মাঠে পবিত্রতা নষ্ট করবে। এই কথা তুমি ভাবতে কি করে পুলিশ অফিসার? মাত্র কয়েক মিনিট আগে ওই যুবককে আমি এই দরজা দিয়ে ঢুকতে দেখেছি। ওটা তোমার মনে ভ্রম হচ্ছে। কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টার মধ্যে এখানে কোনো জনপ্রাণী প্রবেশ করেনি, আর করবেও না। বাবু, রাও খেলা। আমি জানতে চাই ওই যুবককে আপনি আমার হাতে তুলে দেবেন কিনা? ক্রোধ ত্যাগ করো বৎস, তোই হলো ধ্বংসের সূচনা। সরলটাই হলো ধ্বংসের আর এক সূচনা। কি বললে? আমি ওই ভিতরটা শ্বাস করতে চাই। নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। না, তা সাক্ষী করাটা তুমি কাছে নিয়ে এসেছো। ও আমি কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি আধ্যাত্মিক বিজ্ঞান আইন সব কিছু আমার খরচ পড়ে। এইটুকু নিশ্চয়ই জানা আছে। বড় সাক্ষী করার ছাড়া উনি কখনো মঠ বা মন্দিরে বা কোনো সাধু ব্যক্তির বাড়ি কাজ করতে পারো না। ওকে মিস্টার অবতার, আজ আমি ব্যর্থ হয়ে ফিরে গেলেও আমি আসবো কলের ভগবানের মুখোশে ঢাকা সেই স্বরূপটাকে ফেলে এই সাধারণ ভগবানের সামনে তুলে ধরো। হ্যাঁ করুণাময়, এই অবধ শিশু জানে না ও কি করতে এসেছে। ওকে তুমি মুক্তি মার্গের সন্ধান দাও, ওকে তুমি মুক্তি মার্গের সন্ধান দাও। আমার আপনি বাঁচালেন গুরুদেব। আমি আমি কি সবই এই পরম গুরু ঈশ্বর। তোমার পরিচয়? আমার নাম ভোগবেশ। আমার কোনো কদরই নাই গুরুদেব। তাই এই সভ্য সমাজ আমায় ঘৃণা করে, মানুষ আমায় মুখ ফিরিয়ে নেয়। তাই পেটের তাগিদে আজ আমি পকেট মার গুরুদেব। পকেট মার? হ্যাঁ দাদা, মা আমার মা তোমার অবস্থায় আমার জন্ম দেয়। মা তার সামাজিক লজ্জা ঢাকতে আমার পথের মাঝে ফেলে পালিয়ে যায়। এক বুট পালিশ ওর কাছে 7 বছর আমি মানুষ হয়েছি। সেও মারা যাবার পর সারাই অন্ধকার সমাজের বুকে হাঁটতে গিয়ে ছুটতে ছুটতে আমি কত হয়ে গেছি।
আমি পকেট করি স্মাগলিং করি প্রয়োজনে খুন করতে আমি আমি বাঁচতে চাই গুরুদেব আমায় আমায় আপনি আশ্রয় দিন দেওয়া দেওয়া তোমায় আমি আশ্রয় দেব তোমায় দীক্ষা দিয়ে সিদ্ধি লাভ করি মুক্তি মার্গের পথে পৌঁছে গুরুদেব এবার বিশ্রাম করবে বাবা এবার আমি খেলে বলবো আমি আমি তাহলে আসি গুরুদেব যাও বৎস তুমি বিশ্রাম করবে আমি এবার ধ্যানে বলবো তবু নতুন মন্ত্রে আমদানি করো যথাজ্ঞা গুরুদেব ওরে কে আছিস নতুন মাল নতুন মাল এই নতুন মন্ত্রের আমদানি নতুন মন্ত্রের আমদানি ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেং মহাতুতিং গন্ধারিং সর্বপাবেন রোদস্মি দিবাকর ভক্তিমতী ভব গুরুদেব তোমার নাম কি বলছে বিপাশা বিপাশা তোমার প্রার্থনা আমার কেউ নেই গুরুদেব তাই আজীবন এখানেই আমি আছি দেবদাসী রূপে ভগবানের চরণে সারা জীবন আমি সেবা করতে চাই আরে এই তো কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবা দয়া করে আপনি আমাকে আপনার চরণে স্থান দিন বাবা নইলে নইলে আমার বাঁচার কোনো পথ নেই জীবানন্দ অবতার কলির সমাপ্তি কালের শেষ সত্যের আবির্ভাব সকালের আগমন নতুন মন্ত্রের আমদানি করা হচ্ছে নতুন মানের আগমন নতুন মানের আগমন গুরুদেব যা বছর বলো বিপাশা গুরুদেব আশ্রয় তোমাকে আমি দেব ভক্তিমূলক প্রেমের মাধ্যমে তোমায় আমি নতুন মন্ত্রে দীক্ষিত দেব। বলো হচ্ছে নব ব্রহ্মণ্য দেবায় নম ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় ব্রাহ্মণ্য হৃদয় চ জগদ্ধিতায় কৃষ্ণায় জগদ্ধিতায় কৃষ্ণায় বৃন্দায় নমঃ। গোবিন্দায় নমো নমো একই গুরুদেব একই ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন বলছি ছেড়ে দিন দীক্ষা
স্ত্রী পুরুষ পরস্পরের ভোগাভুগি হলো আসল সিদ্ধি লাভ। তাই তাই তোমার দেহ মনের সিদ্ধি লাভ তোমার দেহ মনের সিদ্ধি লাভ ঘটাতে তোমার প্রতি করব আমি ভক্তিমূলক প্রেম। ওরে ভণ্ড তপস্বী, এই তো আসল রূপ। আমি আজ জনগণের মাঝে চিৎকার করে বলবো, ওরা মূর্খ মানুষেরা যাকে তোমরা দেবতা জ্ঞানে পূজা করেছো, সেই লম্পট, সেই অবতার বাবাজি নূর আসল রূপ, সে একটা নারী নবী জানো। তাই তো এই নারী রূপী অবতার বাবাজি আজ তাই তো এই নারী রূপী অবতার বাবাজি আজ তোকে নিয়ে করবে তোকে নিয়ে করবে ভক্তিমূলক প্রেম। না, 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 কে আছো? আমাকে বাঁচাও! কে আছো? রক্ষা করো! রক্ষা করো! রক্ষা করো! তোমার সিদ্ধি লাভের স্থান থেকে ভেসে আসছে মহামন্ত্রের সুরধ্বনি। চলো আর এই অবতার বাবাজি তোমাকে দেবে নারীর প্রকৃত না, না, না! আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা। তুমি জীবন, তুমি মরণ, করুণায় আমার আমার আশা, তুমি আমার ভালোবাসা। তুমি যদি মনে দুঃখ বুঝো কি নামে আধা, তুমি কেন আজ বুঝতে পারোনি, তুমি যে দিওয়ানা। তুমি যদি মনে ব্যথা দাও, বুঝো কি নামে আধা, কেন তুমি আজ বুঝতে পারোনি, তুমি যে হৃদয় আমার, তুমি আমার আশা। বেশ পাগল করে আদর করে তোলো। যত স্বাভাবিক জ্বালা করে ছি, 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 ছি। লজ্জা বলে তোমার কি কোনো কিছু আছে? থাকবে কেমন করে? আমার তো লজ্জা যে তুমি অধিকার করে বসে আছো, আর আমরা পাবো কোথায়? নোংরা মেয়ের জন্য একটা হাত ধরে
নোংরা মেয়ের জন্য তোমার এত দরদ উঠলে ওঠে কেন আমি জানতে চাই। বৌমা হা ঘরের নোংরা হ্যাঁ, এর সঙ্গে। নোংরা। আচ্ছা নির্মমা, ওই নোংরা মেলের নিচেতে আরেকটা শ্রেণী আছে, সে পর্যায়ে তুমিই বড় নির্মমা। কি বলছো তুমি? আমায় এত বড় অপমান? যার মানে নেই তার আবার অপমান। আমি তোমায় সাবধান করে দিচ্ছি, আর যদি কখনো তুমি আমাকে অপমান করো, স্বামী বলে কিন্তু আমি তোমাকে খাতির করবো না। কথাটা মনে থাকে যেন। ওগুলো তুমি নির্বাচন করবে না, নির্মমা। আরে ওই ডাস্টবিনে ফেলে দেবো ভাবছি, একদিন এসে বাড়ি নোংরা হয়ে যাবে না তাই। দেখো বৌমা, বৌমা, ওরা তোমায় ভিতর নির্যাতন করে, তাই না? কই না তো বাবা, আমি তো বেশ সুখে আছি বাবা। কত সুখে আছো তার উত্তর দিতে পারবে একমাত্র ছাতার বন্দি পাখির দল। বাবা সতী সাবিত্রী রহুয়ার নাম এদেশ থেকে মুছে গেলেও তাদের আদর্শ এখন থেকে মুছে যায়নি। তার একমাত্র সাক্ষী তুমি বৌমা। আপনি কি বলছেন বাবা? শত অত্যাচার শত অত্যাচার সহ্য করেও নীরব নিথর ভাবে তুমি চোখের জল ফেলছো, কিন্তু এক বিন্দু অভিযোগ তোমার অন্তরে নেই। বাবা আপনি চুপ করুন বাবা। হায় রে বাংলার আদর্শ বধূ, এই জন্যই বুঝি রবীন্দ্রনাথ তোমার উদ্দেশ্য করে লিখেছিল, বাংলার বধূ মুখেদার মধু নয়নে নীরব ভাষা। এসেছি বাবা এই সংসার কারাগারে ফেলে দেওয়া তোর কাটার প্রতিভা কেমন বোমা হয়ে এই সংসারের কঠোর অনুশাসন আমার বৌমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে। বাবা এখনো যদি তুই সাবধান না হয়, কোনদিন হয়তো ওরা আমার এই বৌমার জীবনী শক্তিটুকু কেড়ে নেবে, জীবনী শক্তিটুকু কেড়ে নেবে। আমি কি শুনলাম? আমি কি শুনলাম? সত্যি চোখের